বীরগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত। আমাদের বীরগঞ্জ প্রতিনিধি রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার 17 এপ্রিল বেলা 11টায় থানা ক্যাম্পাস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ানুল ইসলাম রিজু, ওসি তদন্ত শিহাব উদ্দিন। আরও বক্তব্য রাখেন রামপুর 16 মাই মাদক নির্মূল কমিটির সভাপতি নূর আলম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, সুমন দেবনাথ, সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন তার বক্তব্যে বলেন, দেশে পরিবর্তন হয়েছে, পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন, আমরা আপনাদের পাশে থাকব। বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, বীরগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। এটা অন্য জেলা বা এরিয়া থেকে আপনারা এটা একটা ব্যতিক্রম। তো কোনো সমস্যা হলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উভয় প্রান্তে মানুষগুলো আর চলাচল করতে পারে না, তখন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেউ বিমান ফেল করে, কেউ ট্রেন ফেল করে, কেউ নির্দিষ্ট সময় অফিসে যেতে পারে না, মুমূর্ষু রোগী হাসপাতালে যেতে পারে না। মাতৃবৃষ্টি আমরা সবাই প্রত্যাশা করতেছিলাম যে বৃষ্টি হলে লিচুর ফলনটা ভালো হবে। এই লিচুর এই মুহূর্তে বৃষ্টিটা দরকার, তা আল্লাহ ঠিক সেই মুহূর্তে বৃষ্টি দিয়েছেন। আমরা একটু কষ্ট করলেও যে আমাদের ফসলের জন্য, আপনাদের লিচুর জন্য ভালো হবে। যাই হোক, আপনারা আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি 2 মাস হলো আমার এই জেলায় যোগদান। এ থানায় আমি ইফতারিতে আসছিলাম, আর প্রতিটা থানায় ওপেন হাউস ডে করা হয়েছে। পুলিশ যখন আসামি ধরতে আসে, কোনো এক বাড়িতে কোনো এক গ্রামে পুলিশ যাবে, গভর্নমেন্ট ভয় দেখলাম দ্রুত যাচ্ছে। ছোটবেলায় দেখতাম ছিল না, দ্রুত যাচ্ছে। আমার কাজ হচ্ছে এই জেলার আইন শৃঙ্খলা ভালো রাখা। আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায় কারা? অপরাধী। আজকের অনুষ্ঠানের এটাই বেশি আকর্ষণ। এটা অন্য জেলা বা এরিয়া থেকে আপনারা এটা একটা ব্যতিক্রম। তো কোনো সমস্যা হলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উভয় প্রান্তে মানুষগুলো আর চলাচল করতে পারে না, তখন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেউ বিমান ফেল করে, কেউ ট্রেন ফেল করে, কেউ নির্দিষ্ট সময় অফিসে যেতে পারে না, মুমূর্ষু রোগী হাসপাতালে যেতে পারে না।